এখন যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। প্রতিশোধের নেশায় কোনো কিছুরই তোয়াক্কা করছে না তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইরান সাফ জানিয়েছিল, প্রয়োজনে টানা 6 মাস প্রলয়ঙ্কারী ও বিধ্বংসী হামলা চালানোর মতো বিশাল সমরাস্ত্রের মজুদ তাদের হাতে প্রস্তুত। মূলত কাশেম সোলেইমানি ও আলী লারিজানির মতো শীর্ষ নেতাদের হত্যার ক্ষত তেহরানকে আরও বেপরোয়া করে তুলেছে। সেই চরম ক্ষোভ থেকেই তারা একের পর এক আঘাত এনে চলেছে, যার সবশেষ শিকার কাতারের বৃহত্তম শিল্পাঞ্চল রাস লাফান। সেখানে ইরানের চালানো ভয়াবহ ও নজিরবিহীন হামলায় দাউ দাউ করে জ্বলছে কাতারের জ্বালানি সাম্রাজ্য, যার বিধ্বংসী দাবানল এখন পুরো মধ্যপ্রাচ্যকে এক মহাপ্রলয়ের মুখে ঠেলে দিচ্ছে। কাতার কর্তৃপক্ষের দাবি, ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও অন্তত একটি শিল্পাঞ্চলে আঘাত হানে, যার ফলে সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে। কাতার এনার্জি জানিয়েছে, এই ঘটনায় শিল্প অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই হামলার মধ্যেই মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাতারের রাস লাফানি দেশের প্রধান এনএলজি প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি কেন্দ্র, তাই এখানে ক্ষতি হলে তা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে সরাসরি প্রভাবিত করে। পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের মতো দেশগুলো কাতারের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হওয়ায় সরবরাহ ব্যাহত হলে জ্বালানির সংকট দ্রুত তীব্র আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তীব্র বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প কারখানায় উৎপাদন স্থবির হয়ে পড়ার মতো আশঙ্কা দেখা দিয়েছে। কাতার মূলত এই অঞ্চলের এনএলজি আমদানির প্রধান উৎস। বিশেষ করে বাংলাদেশের পরিস্থিতি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ বাংলাদেশ তার মোট এনএলজি আমদানির প্রায় 70% কাতার থেকে সংগ্রহ করে। আর এই দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ গ্যাস নির্ভর হওয়ায় এনএলজি সরবরাহে বিঘ্ন ঘটলে লোডশেডিং, শিল্প উৎপাদনের ধস এবং অর্থনৈতিক চাপ একসাথে বাড়তে পারে। একইভাবে পাকিস্তান ও ভারতের কিছু অংশেও জ্বালানি ঘাটতির প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতেও জ্বালানি স্থাপনাকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে, যা পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক আক্রমণ যদি দ্রুত থামানো না যায়, তবে তা শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক জ্বালানি বাজারে ভয়াবহ ধাক্কা আনতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এমন এক ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে, যেখানে সংঘাত আর কোনো নির্দিষ্ট সীমানায় আটকে নেই। মধ্যপ্রাচ্যের এই আগুনের লেলিহান শিখা যদি আরও ছড়িয়ে পড়ে, তবে সবচেয়ে বড় বিপদে পড়বে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো, যারা এখনই এক অদৃশ্য কিন্তু নিশ্চিত জ্বালানি সংকটের মুখে দাঁড়িয়ে প্রহর গুনছে।